এখানে এইরকম রেস্টুরেন্ট আছে আগে জানতাম না। চলো তাহলে ব্যাপারটা গোড়াই থেকে বলা যাক। গাইস ব্যাপারটা কি হচ্ছে, জিজুর সঙ্গে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বার হলো। ইনফোসিসের এখানে জিজুর কিছু বন্ধু বসেছিল, কোথায় যাবে কিন্তু আমি জানি না। তো ফাইনাল ডিসাইড করতেই সবাই বিশ্ববাংলার দিকে যাচ্ছিল। তো মোটামুটি 3-4 মিনিট মতো বাইক জার্নি করার পরে বিশ্ববাংলার গেটে এখানে চলে এসেছি। আর নিচের রাস্তাতে গেলে তো গাড়ির সাউন্ডে কানে কিছু শোনা যায় না। হেলমেট পরে রাত 12টা বাজারে গিয়ে আমার চুলির 12টা বেজে গিয়ে। আর আমরা বন্ধু বান্ধব আসলে তো হেলমেট ছাড়াই চলে আসি। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বার হয়ে গেল। আর হ্যাঁ, দিনের বেলার থেকেও রাত্রে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে, বাইক চালাতেও মোটামুটি ঠান্ডা লাগছিল। এখানে দাঁড়িয়েছিলাম, এখানে যেহেতু একটা বিখ্যাত চায়ের দোকান ছিল, দুর্ভাগ্যবশত চায়ের দোকানটা বন্ধ ছিল। ওখান থেকে চলে গিয়েছিলাম মুন্সি। আর মুন্সি যেহেতু রিয়েল নাম কি আমি সেটা জানি না, শুনেছি। আর যারা জায়গাটা থেকে চিনতে পারবে তারা অবশ্যই কমেন্টে বলে দেবে যে রিয়েল নাম কি। অ্যাকচুয়ালি এই রিসর্ট গুলো রাজারহাটের কোলে আকাঙ্ক্ষার মোড়ের ওখানে। আর আমি যেহেতু এর ভেতরে ফার্স্ট টাইম এসেছি। এখানে আর একটা সিস্টেম অন্যরকম, স্ক্রিনে সব মেনু কার্ড, খাবারের লিস্ট সব বড় বড় স্ক্রিনে শো করছে। নামটা শুধু দেখো, সেই স্বাদ। নাম যেহেতু দিয়ে রেখেছে তাহলে তো সব জিনিসই স্বাদ হবে। হালকার মধ্যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু ঘুরছিলাম। আর সত্যি কথা বলতে খুব ভালো প্লেস, রাত্রে বসে আড্ডা মারার বেস্ট জায়গা। আজকের ব্লগটা এতটুকুই ছিল। আরো এমন নতুন নতুন মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিও। বাই।